ডাকাতের ছক বানচাল করে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিশ। ধৃতরা হলো থানারপাড়া থানা এলাকার বাসিন্দা এনামুল শেখ, মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার বাসিন্দা আমিনুল হক এবং নাকাশীপাড়া থানা এলাকার বাসিন্দা গণেশ পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে পলাশীপাড়ার পোতারপাড়া মাঠ এলাকায় একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় অভিযান চালায় পলাশীপাড়া থানার পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে 3 জনকে ধরে ফেলে পুলিশ। তবে অন্ধকারে সুযোগ নিয়ে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি হাসুয়া, হাতকড়া সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা একটি বড়সড় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। শুক্রবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে। পলাশীপাড়া থেকে আলামিন শেখের রিপোর্ট, জি নিউজ বাংলা। গতকাল রাত্রে আমাদের আরটি মোবাইল ভ্যান একটি গোপন সূত্র মারফত জানতে পায় যে কিছু লোকজন উতারপাড়া মাঠের ওখানে জড়ো হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে। কারণ আপনারা জানেন এখন শীতকাল চলছে এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন অসাধু ব্যক্তি এবং বিভিন্ন সাসপেক্টেড লোকজন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে। তো গতকাল খবর পাওয়া মাত্রই উনি আমাকে জানান যে কিছু লোকজন পোতারপাড়া মাঠের ওখানে জড়ো হয়েছে এবং জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করা মাত্রই আমি ওনাকে ঘটনাটা পার্শ্ব করতে বলি এবং উনি আমাদের আরও অফিসার ফোর্স নিয়ে তৎক্ষণাৎ থানা থেকে বের হয়ে যান এবং গিয়ে উনি ওখানে দেখেন যে বেশ কিছু লোকজন ওখানে রয়েছে এবং তাদের কাছে কিছু অফেন্ডিং ওয়েপনও দেখতে পায় দূর থেকে। তো সঙ্গে সঙ্গে তাদেরকে পার্শ্ব করে তাদের ধরার চেষ্টা করা হলে সবাই পালিয়ে যায় এবং 3 জনকে ধরতে পারে। তাদের কাছ থেকে ডাকাতি করার জন্য যেসব অফেন্ডিং ওয়েপনগুলো কিছু উদ্ধার হয় এবং আমাদের সমস্ত কিছু মেনটেন করে সেগুলো সিজ হয় এবং আসামিদের অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়। আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টে সেখানে তাদেরকে ফরওয়ার্ড করা হলো। উদ্ধার হয়েছে একটি হাসুয়া হয়েছে, আর ক্রাইম করার জন্য একটি হ্যাকশো ব্লেড এবং একটি যেগুলো লোহার রড যেগুলো তালা ভাঙতে, গেট ভাঙতে যেগুলো কাজে লাগে সেগুলো উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে। ওদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে ফরওয়ার্ড হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের তদন্ত চলছে, সেই তদন্ত অনুযায়ী প্রসেস করা হবে।